রাধারানীর ওই কথা শুনে বুড়িমা বললেন, আচ্ছা রাধে, তুই একটা সত্যি কথা বলতো, তোকে যে সবাই বদনাম করে তুই তাদের কিছু বলিস না? হ্যাঁ মা, আমি তাদের অভিশাপ দিই। আমার কথা কবে যে, আমার মতো হবে সে, আমার কথা কবে যে, আমার মতো হবে সে, আমার কথা কবে যে হবে সে, ও আমার কথা কবে যে, আমার মতো হবে সে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ দয়া কর বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ দয়া কর বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জন্ম যাবে। রাধারানীর ওই কথা শুনে বুড়িমা বললেন, আচ্ছা রাধে, এ তো তাদের আশীর্বাদ করা হলো। তারা কৃষ্ণ বলে যদি তারা কাঁদে, একদিন না একদিন তারা কৃষ্ণ পাবে। তাদের কথা তুই ঘরে বসে থাকবি না? মা, আমি কি করব জানো? আমি নিন্দুকের মুখে অনরথে যাই, অনলভে যায়, নিন্দুকের মুখে অনরথে যাই, অনলভে যায়, চাইব বধূ আকাশে, মুখে অনলভে যায়, যাইব বধূ আপা, যা থাকে কপালে তাই হবে মোর, কপালে তাই হবে, যা থাকে কপালে তাই হবে মোর, যাথাতে কপালে তাই হবে, কহে উদ্ধব দাস, ওই যাথাতে কপালে তাই হবে, কপালে উদ্ধব দাস, মাগো যা থাকে কপালে তাই হবে মোর, কহে উদ্ধব দাস। যাথাতে কপালে তাই হবে, কপালে উদ্ধব দাস, আমি কারুর কথায় ভয় করি না, কারোর কথায় ভয় করি, আমি কারুর কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, কারোর কথায় ভয় করি, কৃষ্ণ দর্শনে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব, বৃন্দাবনের পথে পথে, কৃষ্ণ দর্শনে যাব, বৃন্দাবনের পথে পথে, কৃষ্ণ দর্শনে যাব, কারোর কথায় ভয় করি না। রাধারানীর ওই কথা শুনে বুড়িমা বললেন, আমি তোর শাশুড়ি ননদের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। তখন বুড়িমা জটিলার কাছে গিয়ে বললেন, ও জটিলে, তোরা কি জাতি ব্যবসা একদম বন্ধ করে দিলি? তোরা কি জাতি ব্যবসা হারালি? জাতি ব্যবসা হারালি, জাতি ব্যবসা হারালি, জাতি ব্যবসা হারালি, ও ও কুটিলে জাতি ব্যবসা হারালি, জাতি ব্যবসা হারালি, ও জটিলে ও কুটিলে জাতি ব্যবসা হারালি, ও জটিলে, তোরা কি জাতি ব্যবসা একদম বন্ধ করে দিলি? জটিলে বললেন, মা গো, আমার বয়স হয়েছে, আর আমি চলতে পারি না, তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। বুড়িমা বললেন, কুটিলা ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাত ভেঙে, কাঁচা বাসে ধুন ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাত ভেঙে। তবে শোন, তোদের বাড়িতে তো আর তেমন লোক নেই, তাহলে তোর বৌমাকে পাঠানা আমার সঙ্গে। তা তুমি যখন বলছো নিয়ে যাও। হ্যাঁ, তবে সাবধান, আমার বৌমার স্বভাব কিন্তু একদম ভালো নয়। ও শুধু রাস্তায় যেতে যেতে এদিক আর ওদিক চায়। বুড়িমা বললেন, তোর কোনো চিন্তা নেই, আমি ওকে সাবধানে নিয়ে যাব। তখন সকল সখীরা মিলে রাধারানীকে সাজাতে লাগলো। তখন সাজিছে সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, সাজিছে বিনোদিনীরা, একই অপরূপ রূপের বাহার,
নৌকা দেখা যাচ্ছে। রাধারানী মধুর কণ্ঠে নাবিককে ডাকলেন। নাবিক ধীরে ধীরে নৌকাটিকে পাড়ে নিয়ে এলেন। নাবিক বললেন, আমি হলাম পাড়ের নাবিক, ঘাটে নৌকা পার। আমি হলাম পাড়ের নাবিক, ঘাটে নৌকা পার। আমি হলাম পাড়ের নাবিক, ঘাটে নৌকা পার। কত জনা পার হয়ে যায় আমার ভাবনা, কত জনা পার হয়ে যায় আমার ভাবনা, কত জনা পার হয়ে যায় আমার ভাবনা, আমার ভাবনা, আমার ভাবনা। নাবিক বললেন, তোমরা কারা গো? এত সুন্দরভাবে সেজে তোমরা কোথায় চলেছো? সকল সখীরা বললেন, আমরা মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রি করতে যাব, আমাদের পার করে দেবে? নাবিক বললেন, কেন পার করে দেব না? কড়ি দিলেই পার করে দেব। তবে হ্যাঁ, আমার নৌকায় উঠতে হলে 16 আনা কড়ি লাগবে। বেশ, নাবিক বললেন, এই সখীরা বললেন, 16 আনা দিতে পারবো না। তবে কত দেবে? 1 আনা দিব কড়ি, পার করো তাড়াতাড়ি। একা নদীব করি পার করো তাড়াতাড়ি। 1 আনা দিব কড়ি, পার করো তাড়াতাড়ি। একা নদীব করি পার করো তাড়াতাড়ি। আমি 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না। আমি মাঝি একা নায়, 1 আনায় পার করি না। আমি মাঝি একা নায়, 1 আনায় পার করি না। সকল সখীরা বললেন, আমরা একা না বললাম, আর তুমি একা দোক্কা আরম্ভ করে দিলে। কই রে বিশাখা, তুই একা না দে। শোনো মাঝি ভাই, 2 আনা দিব কড়ি, পার করো তাড়াতাড়ি। 2 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 2 আনা দিব কড়ি, পার করো তাড়াতাড়ি। 2 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। আমি 2 আনায় পার করি না, 2 আনায় পার করি না। যোগাযোগ না হইলে 2 আনায় পার করি না। যোগাযোগ না হইলে 2 আনায় পার করি না। কারোর যদি আত্মা আর পরমাত্মার সম্বন্ধ হয়, তবেই তাকে আমি 2 আনায় পার করি। তবে 3 আনা দিব, 3 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। 3 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। আমি 3 আনায় পার করি না, 3 আনায় পার করি না। ত্রিতাপ জ্বালা না কাটিলে 3 আনায় পার করি না। ত্রিতাপ জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3টি জ্বালা যদি জয় না করতে পারো, আমি 3 আনাটাও পার করি না। তবে 4 আনা দিব, 4 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। 4 আনা দিব করি, পার করো তাড়াতাড়ি। আমি 4 আনায় পার করি না, 4 আনায় পার করি না। চতুর্বর্গের ফল মেলে না, 4 আনায় পার করি না। চতুর্বর্গের ফল মেলে না, 4 আনায় পার করি না।
মোক্ষ। আর একটি মোক্ষ রয়েছে, সেটি হলো কৃষ্ণপ্রেম। যদি সেই কৃষ্ণপ্রেম জয় না করতে পারো, আমি 4 আনাতেও পার করি না, তবে 5 আনা দিব। 5 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 5 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। আমি 5 আনায় পার করি না, 5 আনায় পার করি না। পঞ্চরসে রসিক হইলে 5 আনায় পার করি না। পঞ্চরসে রসিক হতে হয় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টি রসের রসিক নইলে আমি 5 আনাতেও পার করি না, তবে 6 আনা দিব। 6 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 6 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। আমি 6 নাই পার করি না, 6 নাই পার করি না। সরবরি প্রশ্ন হলে 6 নাই পার করি না। সরবরি প্রশ্ন হলে 6 নাই পার করি না। আমাদের দেহে 6টি রিপু রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপু যদি জয় না করতে পারো, আমি 6 আনাতেও পার করি না, তবে 7 আনা দিব। 7 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 8 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। আমি 7 আনায় পার করি না, 7 আনায় পার করি না। সপ্তম দ্বার পার না হলে 7 আনায় পার করি না। সপ্তম দ্বার পার না হলে 7 আনায় পার করি না। সপ্তম দ্বার, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ও 1টি মুখ। এখানে 2টি নাসিকা বলতে বোঝানো হয়েছে 2টি নাকের ছিদ্রকে। বাহ, বলি হয়। এই 7টি দ্বার পার হলে তবে সহস্র দলপদ্মে গোবিন্দের দর্শন মেলে। তাই সপ্তম দ্বার পার না হলে আমি 7 আনাতেও পার করি না, তবে 8 আনা দিব। 8 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 8 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। আমি 8 আনায় পার করি না, 8 আনায় পার করি না। অষ্টপাশ না কাটিলে 8 আনায় পার করি না। অষ্টপাশ লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, মান, কুল, শীল, অভিমান। অভিমান। হ্যাঁ, এই 8টি পাশ না গেলে আমি 8 আনাতেও পার করি না, তবে 9 আনা দিব। 9 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। 9 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। আমি 9 নাই পার করি না, 9 নাই পার করি না। নববিধা ভোগ হইলে 9 নাই পার করি না। শ্রীমদ্ ভাগবতে নববিধা ভক্তির কথা বলা হয়েছে। শ্রবণং, কীর্তনং, বিষ্ণং, শরণং, পাদসেবনং,
বার করি না, তবে 10 আনা দিব। 10 আনা নাও না, 10 আনা নাও না, বার করে দাও না, 10 আনা নাও না। আমি 10 আনায় পার করি না, 10 আনায় পার করি না। 10 ইন্দ্রিয় বশ না হলে 10 আনায় পার করি না। আমাদের দেহে 10টি ইন্দ্রিয় রয়েছে, এই 10টি ইন্দ্রিয় বশ না হলে আমি 10 আনাতেও পার করি না। তবে যখন 10 আনা দেবে আর 6 আনা দিয়ে 16 আনা পূর্ণ করে দাও। এই 16 আনাই হলো 10 ইন্দ্রিয় আর 6 রিপু। তখন সকল সখীরা বললেন, ও এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি পূর্বরাগে। তখন সবাই নাবিকের কথা মতো নৌকায় উঠতে লাগলো আর নাবিক তরি বাইতে লাগলো। তখন টানো মারো মারো টানো, টানো মারো 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 হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, টানো মারো মারো ও মাঝি নীল এমন করে মধ্য যমুনার নৌকা। তখন নাবিক বললেন, দেখো এবার আমার বড় খিদে পেয়েছে, আগে আমায় খেতে দাও, তারপর আবার নৌকা বাইব। তখন সকল সখীরা বললেন, বুড়িমা তুমি খাইয়ে দাও। তখন নাবিক বললেন, আমি যার তার হাতে খাই না, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। নাবিকের ওই কথা শুনে সকল সখীরা নাবিকে খাইয়ে দিতে লাগলেন আর রাধারানী নিজ পসরাটি লুকিয়ে রাখলেন। তখন সকল সখীরা বললেন, নাবিক এইবার তোমার পেট ভরেছে? নাবিক বললেন, না না, তোমাদের আরেকটি পসরা কোথায় গেল? তখন সকল সখীরা বললেন, রাধে আর উপায় নেই, তোর পসরাটাও দিয়ে দে। তখন রাধারানী নিজ পসরা থেকে কিছুটা মাখন নিয়ে গোবিন্দকে অর্পণ করতে লাগলেন। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ
বস্তুই গ্রহণ করি। তখন নাবিক বললেন, দেখো, খেয়ে দে আমি না ঘুমিয়ে একদম কাজ করতে পারি না। আমি এখন ঘুমোই, তোমরা এখন নৌকা বাই। তখন নাবিকের ওই কথা শুনে তখন সকল সখীরা নৌকা বাইলেন, আর নাবিক নৌকার মধ্যে ঘুমাতে গেলেন, আর নৌকার দুর্বল জায়গায় একটি ছিদ্র করে দিলেন। তখন নৌকায় জল উঠতে লাগলো। তখন ডুবিল ডুবিল ছলনা